প্রিয় হোমিওপ্যাথি বন্ধু, যারা হোমিওপ্যাথি চর্চা করেন, যারা হোমিওপ্যাথি ভালোবাসেন এবং জনসাধারণের জন্য এই ভিডিওটি করলাম। এই ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবেন। আপনার বাচ্চার নাম কি? প্রিয়াংশু বারোই। এর কি সমস্যা ছিল? তো শ্বাসকষ্ট। কতদিন যাবত? যখন 9 মাস বয়স তখন থেকে। আচ্ছা, এর আগে কি করতে হতো? ইনহেলার নিতে হতো? হ্যাঁ। খুব শ্বাসকষ্ট হতো? হ্যাঁ। হ্যাঁ। প্রায় ঠান্ডা লাগতো? হ্যাঁ। এই ঠান্ডাই নেই, কিন্তু সবসময় ঠান্ডা থাকতো। আগে ঠান্ডা থাকতো। এই ইনহেলার কতদিন ব্যবহার করতে হতো? 1 মাস। 1 মাস। পাক্কা 1 মাস। আর ওই 9 মাসের থেকে 9 মাস বয়সের থেকে এই ইনহেলার ব্যবহার করা লাগিছে। হ্যাঁ। এই প্রায় এখন কত বয়স? 3.5 বছর প্রায়। তার মানে প্রায় 3 বছর ধরে এই ইনহেলার ব্যবহার করা লাগিছে অ্যালোপ্যাথি ডাক্তার কাছ থেকে। এর আগে কি হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছেন কোথাও থেকে? একবার খাইয়েছি, কিন্তু কোনো কিছু হয়নি, কোনো কিছু ভালো হয়নি। আমার এখান থেকে প্রায় 2 মাস 2.5 মাস চিকিৎসা নিচ্ছেন। এই চিকিৎসা নেওয়ার পরে বাচ্চা অনেক ভালো। এর ভিতরে আর ইনহেলার নেওয়া লাগেনি? আমার এখান থেকে ওষুধ খাওয়ার পরে আর ইনহেলার নেওয়া লাগেনি তো? আচ্ছা, এখন আর বেশি ঠান্ডা সর্দি কাশি লাগে না? না। এবং একটু ও তো আগে মোটেই খেত না, এখন কি একটু খেতে চায়? হ্যাঁ। ঠিক পটি হয়? হ্যাঁ, আগে পটু হতো না ভালো? আচ্ছা, যাই হোক, এখনো মোট মিলে সে ভালো। যাই হোক, প্রিয় বন্ধু, এই বাচ্চাটি যে আমাদের হোমিওর একটাই নীতি আছে যে ট্রিট দ্য পেশেন্ট, নো দ্য ডিজিজ। আমাদের হোমিও যে রোগীর চিকিৎসা করে, রোগের না। সেই সিমটম অনুসারে তাকে আমি ক্যালকেরিয়া কার্ভ দিয়েছিলাম 0/1, 0/2, 0/3। আজ ওকে 0/4 দেব। বাচ্চাটি আগের থেকে অনেক সুস্থ, অনেক ভালো। ভিডিওটি আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পারমিশন নিয়েই ভিডিওটি করলাম জনগণের উপকারের জন্য। থ্যাংক ইউ।